সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রাজত্ব দান করেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। মানুষ তার প্রজা ছিল, জিন জাতি তার প্রজা ছিল, অন্যান্য পাখিরাও তার প্রজা ছিল, সমস্ত মাখলুক তার অধীনে ছিল, সমস্ত মাখলুক তাকে ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক সিংহাসন দান করেছিলেন যে সিংহাসনে বসে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারতেন। বাতাসকে বলতেন, ওই বাতাস পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে নিয়ে যাও। বাতাস সাথে সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে নিয়ে যাইত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই পরিমাণ রাষ্ট্র পরিচালনা করার যোগ্য দান করেছেন, সারা পৃথিবীর ক্ষমতা দান করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির উপর কর্তৃত্ব দান করেছেন। সমুদ্রের নিচে যত স্বর্ণ রূপার খনি আছে, ওইখান থেকে স্বর্ণ রূপা নিয়ে আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বানায় ফেলতেন স্বর্ণ রূপা দিয়ে। ও প্রিয় হাজরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও বাহাদুরি করে নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম আর হিকমত দান করেছিলাম। এক আয়াতের এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও বাহাদুরি করে নাই। তারা বলতেছেন, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আল্লাহর শুকর আদায় করতেছেন। ও আল্লাহ, তোমার সমস্ত মুমিন বান্দাদের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছো, আমাদেরকে মর্যাদাপূর্ণ দান করেছো। বাহাদুরি করি না, এটা একমাত্র আল্লাহ তোমার দয়া আর কৃপা ছাড়া আর কিছুই না। এটা স্পষ্ট তোমার অনুগ্রহ। তুমি আমাদেরকে দয়া করে মায়া করে অন্যান্য মুমিন বান্দাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছো। প্রিয় হাজরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ রাজত্ব দান করেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। মানুষ তার প্রজা ছিল, জিন জাতি তার প্রজা ছিল, অন্যান্য পাখিরাও তার প্রজা ছিল, সমস্ত মাখলুক তার অধীনে ছিল, সমস্ত মাখলুক তাকে ভয় করত। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক সিংহাসন দান করেছিলেন যে সিংহাসনে বসে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারতেন। বাতাসকে বলতেন, ওই বাতাস পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে নিয়ে যাও। বাতাস সাথে সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তরে নিয়ে যাইত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই পরিমাণ রাষ্ট্র পরিচালনা করার যোগ্য দান করেছেন, সারা পৃথিবীর ক্ষমতা দান করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির উপর কর্তৃত্ব দান করেছেন। সমুদ্রের নিচে যত স্বর্ণ রূপার খনি আছে, ওইখান থেকে স্বর্ণ রূপা নিয়ে আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা বানায় ফেলতেন স্বর্ণ রূপা দিয়ে। ও প্রিয় হাজরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও বাহাদুরি করে নাই। প্রিয় হাজরিন, আমরা যদি একজন এমপির চামচা হইতে পারি, আইসা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, যদি একটু ক্ষমতা পাই তাহলে আমরা অন্যের উপর কর্তৃত্ব করি, যদি একটু ক্ষমতা পাই তখন টাকার পাহাড় গড়ে ফেলি, যদি একটু ক্ষমতা পাই সমস্ত মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতে থাকি। এই জন্য আওয়ামী লীগ একটু ক্ষমতা পাইছে, জনগণকে জুলুমের উপর জুলুম করছে। আওয়ামী লীগ একটু ক্ষমতা পাইছে, আলেমদের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ একটু ক্ষমতা পাইছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। ও প্রিয় হাজরিন,
ক্ষমতার অপব্যবহার করছে, এই জন্য আওয়ামী লীগ পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজরিন, আওয়ামী লীগ অত্যাচার করছে, জুলুম করছে, এই জন্য বেইজ্জতি হইতে হয়েছে। আওয়ামী লীগ অত্যাচার করছে, জেলখানায় বন্দী হইতে হয়েছে। প্রিয় হাজরিন, আলেমরাও জেলখানায় বন্দী হয়েছে। আলেমদেরকে মানুষ ফুলের তুরা দিয়েছেন। আর যখন আওয়ামী লীগের নেতা ফেতারা, এমপি মন্ত্রীরা জেলখানায় বন্দী হয়েছে, তাদেরকে ডিম মেরেছে, তাদেরকে মানুষ জুতা মেরেছে, তাদেরকে লাঠি মেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই করেন। ও প্রিয় হাজরিন, শুধু আওয়ামী লীগকে বলছি না, যারা অতীতে ক্ষমতায় আসবেন, যারা সব সময় ক্ষমতা থাকবেন, তাদেরকেও বলছি, যদি অত্যাচার করেন, জুলুম করেন, তাহলে জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই করবেন। প্রিয় হাজরিন, তো সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেই কি করে নাই? বাহাদুরি করে নাই, দাপটগিরি দেখা নাই, অহংকারী করে নাই। সুলাইমান আলাইহিস সালাম কি বলেন? ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতা পাওয়ার পরেও বলতেছে কি, যে এই সবগুলা আল্লাহ তাআলার অনুগ্রহ, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এই সবগুলো আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করছেন, দয়া করছেন। প্রিয় হাজরিন, অহংকার আসে চার কারণে। এক নাম্বার হলো এলেম। এই এলেম, জ্ঞান, এই যার মধ্যে আসে তার মধ্যে অহংকারে আসতে পারে। যারা মূর্খ তারা কি এলেমের বাহাদুরি করতে পারবে? পারবে না। যাদের মধ্যে এলেম আছে, জ্ঞান আছে, চাই আলেম হোক গায়রে আলেম হোক, যার মধ্যে জ্ঞান আছে, অহংকারে আসতে পারে। যেরকম এক আলেম আরেক আলেমকে বলে, তুমি কই পাতা লেখাপড়া করছো, আসো আমার সাথে বসো। প্রিয় হাজরিন, এটা কেন বলে? এটা এলেমের বাহাদুরি, এটা এলেমের অহংকার। এলেম তাকে অহংকারী বানায় ফেলে। যেরকম এক ব্যারিস্টার আরেক ব্যারিস্টার বেটা তোকে দেখা দেয় ব্যারিস্টারি কাকে বলে। এই কথা কেন বলে? কারণ তার মধ্যে ব্যারিস্টারের জ্ঞান আছে, এলেম আছে, বিদ্যা আছে, এই জন্য তাকে অহংকারী বানিয়ে ফেলে। এক নাম্বার, বিস্তারিত বলতাম, সময় সংক্ষিপ্ত। এক নাম্বার এলেমের কারণে অহংকারী আসে। দুই নাম্বার হলো সৌন্দর্যের কারণে অহংকারী আসে। সৌন্দর্য মানুষকে অহংকারী করে তুলে। দেখবেন কারো মেয়ে যদি সুন্দরী হয়, যদি কোনো পাত্র দেখতে আসে, চাই সে দিনদার হোক, বলে আমাকে বড় বড় সেনাবাহিনীর অফিসাররা দেখতেছে, এরপরে বিয়ে দেয় নাই, এরপর তার কাছে বিয়ে বসি নাই, আমাকে বিয়ে দেয় নাই, এরকম অহংকারী করে তোলে। ঠিক না বেটি? সৌন্দর্য মানুষকে অহংকারী করে তোলে। তিন নাম্বার হলো ক্ষমতা। ক্ষমতা যখন মানুষের মধ্যে চলে আসে, তখন মানুষের মধ্যে অহংকার চলে আসে। এই ক্ষমতার বাহাদুরি করে, ক্ষমতার দাপটগিরি করে। প্রিয় হাজরিন, চার নম্বর হলো ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা। এই টাকা পয়সা মানুষকে অহংকারী করে তোলে। যার মধ্যে টাকা পয়সা আছে, যারা গরিব তাদেরকে হিসাবই করে না, তাদের সালামি গ্রহণ করে না। গরিবরা যদি তাকে সালাম দেয়, তার সালামি গ্রহণ করতে চায় না, কেমন যেন তাকে একবারে নিম্ন শ্রেণীর মনে করে। প্রিয় হাজরিন, এই টাকা পয়সা মানুষকে অহংকারী করে তোলে। প্রিয় হাজরিন, এই চার কারণে মানুষ অহংকারী করে। যার মধ্যে এলেম নাই, সে কখনো অহংকারী করতে পারে না। কারণ সে অহংকারী করবে কেমনে? অহংকারীর গুণই তো তার মধ্যে নাই। প্রিয় হাজরিন, সৌন্দর্য, এই সৌন্দর্য যার মধ্যে নাই, যে বিশ্রী হয়, দেখতে সুন্দর না, সে কিসের সুন্দরীর বাহাদুরি করবে? সে তো সুন্দরী না। প্রিয় হাজরিন, যার টাকা পয়সা নাই, গরিব, সে কি টাকা পয়সার বাহাদুরি করতে পারবে? বাহাদুরি করতে পারবে না। প্রিয় হাজরিন, যার ক্ষমতা নাই, যে ক্ষমতাবান, তার সাথে কি বাহাদুরি করতে পারবে? আসো আমার সঙ্গে লইরা দেখো, তো এই কথা বলতে পারবে না, কারণ তার ক্ষমতাই তো নাই। প্রিয় হাজরিন, এই চার গুণ আসলে অহংকারী মানুষকে অহংকারী করে তোলে। প্রিয় হাজরিন, এই চার গুণ আসার পরেও যারা অহংকারী করে না, তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে চলে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজরিন, এই চার গুণ আসার পরে কেউ যদি অহংকারী না করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো কথা বললাম এই কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।